কি অবস্থা মনা? কি অবস্থা তঙ্গ? মনা, দেশটার ভিতরে যা শুরু হয়েছে, দেশটার ভিতরে মনে হয় না থাউন যাইব বেশি দিন। মনা, ইন্দা শুরু করলো রাসেল ভাইবার সাপ এলাকার ভিতরে ঢুকে গেছে গা। রাসেল ভাইবারের সন্ধানই সহ্য করতে পারতাছি না। ইন্ডিয়া মনে করেন যে ঢুকে গেছে আবার। ইন্ডিয়ার ট্রেন রাস্তা আমার বাংলাদেশের ভিতর দিয়ে যাইতেছে। মনা, দেশটার ভিতরে যা একটা দুর্নীতি শুরু হয়েছে, বাংলাদেশের মানুষে হোকাইয়া মনে করেন যে সাদরে লেবে অবস্থা হয়ে গেছে গা। আমগো বাংলাদেশের মানুষেরা এই যে আমগো বিপদ, আমগো বাংলাদেশের মানুষের বিপদ, বুঝছেন নি? কারণ কি, আমরা দেশটার ভিতরে জন্ম নিয়ে বহুত বড় অন্যায় করে লাইছি, বহুত বড় পাপ করে লাইছি। আমরা দেশের নাগরিক না, দেশটারে দখল করে নিতেছে কা ইন্ডিয়া। ইন্ডিয়া আসলে কোনোদিন আঙ্গ আপনা ছিল না। ইন্ডিয়া কোনোদিন আঙ্গ বালা চায় না। ইন্ডিয়া যদি আঙ্গ বালা চাইতো তাহলে আঙ্গ এই বাংলাদেশের এত বড় ক্ষতি করতে পারতো না। বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়ার ট্রেন রাস্তা দিতেছে, ইন্ডিয়ার চলাচল বানাইতেছে বাংলাদেশের ভিতরে দিয়া। রাসেল ভাইবার রাসেল ভাইবারের হোকাও কি সহ্য করতে পারতেছে না, ইন্ডিয়া আবার ঢুকে গেছে ইন্ডিয়া মুদি। অঙ্কাঙ্গ দেশের বড় বড় নেতারা ওই যে সারা দেয় না, কারণ বড় বড় ওই যে নেতার অঙ্কা ঘুমাই রয়েছে, এতারা সারা দিব কখন বাংলাদেশের লেখা মনে করেন যে লয়ে যাবো গা, তখন মনে করেন যে আঙ্গ বড় বড় নেতারা, বড় বড় মুহাদ্দিসরা তখন সারা দিব। অনকা সারা দিতে পারে না, বুঝছেন নি? কারণ দেশটা মানে সবাই লোকে পারে, দুনিয়ার ব্যাগ ক্ষমতা মনে করেন যে নেতা ফেতা কিন্তু ইন্ডিয়ার কাছে যাইয়া আঙ্গ পরবর্তী দেশের কাছে যাইয়া মনে করেন যে মাথাটা নত করে বয়ে তাই, মাথাটা নিচে করে বয়ে তাই, হেন কিছু কইতারে না, বুঝছেন? কারণ হেন কইলে তো আমরা চাকরি থাকতো না। এলে হেন মনে করেন যে জোর দিয়ে কোনো কথা কইতে পারে না। বাবুরে একটার পর একটা লাগিয়ে রইছে। ও কয় না দেশটারে পাইছে ভূতে কার লইয়াকে হতে আঙ্গ দশা হয়ে গেছে এইরকম, বুঝেননি? আমরা দেশটার ভিতরে মনে হয় না যে আমরা দেশের নাগরিক, মনে হয় যে আমরা বাড়াইটা আঙ্গরঙ্গা উচ্ছেদ করে দিতে আছে দুনিয়া থেকে। মানে আঙ্গ কোনোভাবেই থাউন যেত না বাংলাদেশে, এই অবস্থা শুরু হয়ে গেছে গা। কি আরে বাবা, ইন্ডিয়ার এই যে ইন্ডিয়ার ট্রেন রাস্তাটা দেওয়া লাগে আর জায়গা পাইছো তা? আর কোনো জায়গা পাইছে না। আঙ্গ বাংলাদেশের ভিতরে দিয়ে দেওয়া লাগবো, বাংলাদেশের মানুষের ভিতরে দিয়ে ট্রেন রাস্তাটা দেওয়া লাগবো, আর কোনো ওখান দিয়ে জায়গা নাই। আঙ্গ এলাকার অহন দেশের বড় বড় মাতারা, বড় বড় নেতারা মনে করেন যে ঘুমে ট্যাবলেট খেয়ে তারা ঘুমাই রয়েছে, উদ্দেশ্য পায় না। এখন মনে করেন যে বাড়ি গাড়ি মাটি উঠে কাইটটা সব লয়ে যাবো গা, এটা উদ্দেশ্য থাকতো না। যখন বাংলাদেশ খাতায় কলমে লিখিত ভাবে লয়ে যাবো গা, তখন মনে করেন যে ওইটা হাই উতাস করবো, কয়েকদিন রাস্তাটা মিছিল দিব, এরপরে মনে করেন যে শেষ, ওই মামুডা হয়ে গেলে মনে করেন যে সব শেষ হয়ে যাবো গা। সবাই কিন্তু সবার আলে বালাই আছে, নেতা ফেতারা কিন্তু নেতা ফেতার জায়গায় বালাই আছে, মাঝখান দিয়ে মরণ হয়েছে আঙ্গ সাধারণ মানুষের, বুঝলি? আঙ্গ সাধারণ মানুষের হয়েছে মরণ। কারণ আমরা মনে করেন যে দুনিয়ার ভিতরে আইয়া অন্যায় করে লাইছি। আমরা মানে আমরা দুনিয়াতে আছি যে যে আঙ্গ আইডি কার্ড ঠিক করে লাগে, এনআইডি কার্ডের অক্ষর ঠিক করে লাগে। ওই একবারে কয়দিন আগে টিকটকের ভিতরে বাইরে হলে যেমন না কয় আমার নাম হয়েছে রাসেল, আমার নাম আইডি কার্ডের নাম দিছে সিকান্দার বাল। তো এই হয়েছে আঙ্গ অবস্থা আর কি, বুঝিনি? আমরা এনআইডি কার্ডের নাম ঠিক করবার লাগাইছি, আর হেতারা মনে করেন যে একবারে খোদার কাছে রেস্টুরি লিয়ে আইছে, খোদার থেকে আছে আমরা মনে করেন দেশের নাগরিক, অরিজিনাল নাগরিক, বুঝছেন? এই হয়েছে দেশের অবস্থা। ইন্দা রাসেল ভাইপারে মনে করেন যে মানুষ বলে সবল দিলেই শেষ, দুনিয়া থেকে যাই। রাসেল ভাইপারের কোনো পদক্ষেপ এখনো সরকার নেয় না, অথচ এর ভিত্তিতে মনে করেন যে আরেকটা শয়তান ঢুকে গেছে গা। এই শয়তানটা মনে করেন যে উচ্ছেদ রাসেল ভাইপারে যেমনি যেমনি হোক মোটামুটি উদ্ধার করা যাইব, বা ওই মানুষের লাড়ু দিয়ে ফিটটা মারিলে তারবো, কিন্তু এই শয়তানের মারবো কে? এই শয়তানটা তো মারুন না, মানুষ নেই দেশের ভিতরে। এই শয়তানের পদক্ষেপ নেওয়ার মতো কোনো লোক নেই। এই শয়তানের পদক্ষেপ কেউ নিতে পারে না, কারণ আমাদের দেশটারে মনে করেন যে দেশটারে একারে ভোগাইয়া সাদের উপরে নিতে থাকা। কি আরে বাবু, তোকে কোনো কাম কাজ নাই বাংলাদেশের সোনার ভিতরে, তোকে খালি মুখ দিয়ে রান লাগবো। ইডি দিয়ে মনে করেন যে আলগিরি আইনা অনুযায়ী ডিমান্ডি চাইয়া টং টং করে একটা বাড়ি তখন যেত, তাহলে মনে করেন যে মনে সোজা হয়ে যেত, সোজা টং টং করে ডিমডির ভিতরে কয়েকটা বাড়ি তখন যেত, সুন্দর মতন মনে হয় তার মতন সোজা গেল বলি। এই দেশটার ভিতরে এত জালিয়াতি বাবুরে, 2 দিন পর পর তেলের দাম বাড়াই দেয়, 2 দিন পর পর গ্যাসের দাম বাড়াই দেয়। আমরা মনে করেন যে সাধারণ মানুষের মরণ, কারণ আমরা মনে করেন যে আঙ্গ বেতন ভালো লাভ হইব কিতা, যেই বেতন পাই এইটিয়া দিয়া মনে করেন দিনটা কাম করে, যে বেতন পাই এইটিয়া দিয়া সংসার চালায়, আমরা নিজে চললাম, এইটাই ঠিক করতাম পারি না। এর ভিত্তিতে মনে করেন যে আরেকটা হোকাউকি লেগে যায় বাবুরে। ডিম কিনতে গেলে ডিমের হালি 52 টিয়া, তেল কিনতে গেলে তেলের কেজি মনে করেন যে 200-250 টিয়া, ফেজের দাম মনে করেন যে 300 টিয়া। খায় আমরা গীতা, কইরামটা গীতা আমরা ওই যে আমরা বাঙালিরা কি কইরাম, কই যাইম, কি খায়াম?
এর ভিতরে আবার আঙ্গ জায়গা দখল করে লই যেতে জায়গা ইন্ডিয়ারে তারা। এটার ভিতরে পদক্ষেপ নেওয়ার মতো কোনো লোক নাই, এটার প্রতিবাদ করার মতো কোনো লোক নাই। প্রতিবাদ করবো কোন সময় যখন লেখা লই যাবো তখন মনে হয় যে কয়েকজন রাস্তার ভিতরে নামিয়া মিছিল দিতে দিব, সমালোচনা করবো, এর 4-5 দিন সাংবাদিক ভাইয়েরা ভিউ কামাইয়া মনে করেন যাইব তখন শেষ। এই হয়েছে আমার বাংলাদেশের অবস্থা। ভিডিওটা শেয়ার করে দেন, আমরা কোনো দোষ আছে, আপনারা ভিডিও শেয়ার করেন না কেন, ফাইজলামি করেন, এত কষ্ট করে ভিডিও করি, এই ভিডিওটা শেয়ার করে দেন, আরো কিছু মানুষজন দেখতে পারে, মানুষজন বুঝে, মানুষের কাছে যখন ভিডিওটা যায়, মানুষের যখন সবার জায়গা থেকে সবাই প্রতিবাদ করে, ভিডিওটা দেখে চুপচাপ দেখে শেয়ার করতে কি আঙ্গুলো দুঃখ পান না, হাতও দুঃখ পান না, হাতও ব্যথা পান, শেয়ার করে দিয়ে, শেয়ার করে দিয়ে। যাই হোক, কথাটা যদি ভালো লাগে তাই আপনার কাছে আপনি এটার প্রতিবাদ জানিয়ে দেন কমেন্ট বক্সে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়ে গেছে।